হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব বুদ্ধির আরেকটি তত্ত্ব নিয়ে, যে তত্ত্বটিকে আমরা বুদ্ধির বহু উপাদান তত্ত্ব বলে থাকি। বুদ্ধির বহু উপাদান তত্ত্ব। তো এই যে বুদ্ধির বহু উপাদান তত্ত্ব, এর আগের দিন আমি বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব বলে যে ভিডিওটি আছে ওই ভিডিওটা গিয়ে দেখে নাও, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো এইরকম বিভিন্ন এডুকেশন এবং আমাদের টেট পরীক্ষা, প্রাইমারি, আপার প্রাইমারি, টেটের বিভিন্ন বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করে থাকি। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরকম ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব বুদ্ধির বহু উপাদান তত্ত্ব। তো স্পিয়ারম্যান বুদ্ধির কটি উপাদানের কথা বলেছিল? আমরা একটু স্পিয়ারম্যানের তত্ত্বের দিকে যাই। স্পিয়ারম্যান বুদ্ধির দুটি উপাদানের কথা বলেছিল, একটি হলো জি এবং অপরটি হলো এস। একটি হলো জি এবং অপরটি এস, অর্থাৎ একটি হলো সাধারণ মানসিক ক্ষমতা এবং অপরটি হলো বিশেষ মানসিক ক্ষমতা। থ্রাস্টন, অর্থাৎ এই যে বুদ্ধির বহু উপাদান তত্ত্ব, এর প্রবক্তা হলো এল থ্রাস্টন। এল থ্রাস্টন, যিনি ছিলেন একজন আমেরিকান মনোবিদ। তিনি তার এই তত্ত্বটা প্রকাশ করেন কবে না 1924। কোথাও কোথাও 1938ও আছে, তবে এই 24টাই সঠিক। বেশিরভাগ বইতেই 1924-এর কথা বলা হয়েছে। তো যাই হোক, 1924 খ্রিস্টাব্দে তিনি বললেন যে বুদ্ধির 7টি উপাদান আছে। যেখানে স্পিয়ারম্যান দুটো উপাদানের কথা বলেছিল, সেখানে থ্রাস্টন বললেন যে বুদ্ধির 7টি উপাদান আছে। এবং যেখানে স্পিয়ারম্যান একটি সার্বজনীন উপাদানের কথা বলেছে। কোনটা না, জি উপাদানটা হচ্ছে সার্বজনীন, যেটা সমস্ত কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। কিন্তু থ্রাস্টন বললেন এরকম কোনো উপাদান নেই যেটা সমস্ত কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। সমস্ত কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় এরকম কোনো উপাদান নেই। এটা হলো থ্রাস্টন এবং স্পিয়ারম্যানের পার্থক্য। তো থ্রাস্টন কি করলেন, বুদ্ধির 7টি উপাদানের কথা বলেন। এবারে সেই 7টা উপাদান কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। আরেকটি বিষয় আমাদের একটু জানতে হবে যে এই বুদ্ধির বহু উপাদান তত্ত্বকে আমরা আরো কি কি নামে চিনি। এটাকে বলা হয় জোট বাঁধা মতবাদ। জোট বাঁধা মতবাদ, বুদ্ধির জোট বাঁধা মতবাদ, বা এটাকে বলা হয়ে থাকে প্রাথমিক মানসিক তত্ত্ব। প্রাথমিক মানসিক তত্ত্ব। তিনি তার এই তত্ত্ব কোথায় প্রকাশ করলেন? প্রাইমারি মেন্টাল এবিলিটি। প্রাইমারি মেন্টাল এবিলিটি, এই যে তার এই তত্ত্ব প্রাইমারি মেন্টাল এবিলিটি, এই তত্ত্বটাকে তিনি তার একটি বিখ্যাত বই, সেই বইটার নাম হচ্ছে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স, এটি হলো তার বিখ্যাত একটি বই। এই বইতে তিনি তার এই যে তত্ত্ব, বহু উপাদান তত্ত্বের ব্যাখ্যা তিনি দিলেন। এইবারে তার এই বহু উপাদান তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি করলেন, 240 জন শিক্ষার্থী, স্টুডেন্ট, 240 জন শিক্ষার্থীর উপরে তিনি টোটাল 56 রকমের টেস্ট করলেন।
240 জন ছাত্রের উপরে 56 রকমের টেস্ট করে তিনি বুদ্ধির 7টি উপাদানের কথা বললেন। বুদ্ধির তাহলে কটি না, এই 7টি উপাদান। এই 7টি উপাদান কি কি আমরা একটু দেখব। প্রথম হচ্ছে এম বা মেমোরি, মেমোরি বা স্মৃতি সংক্রান্ত উপাদান। এন অর্থাৎ নাম্বার বা সংখ্যা সংক্রান্ত উপাদান। পি ফর হচ্ছে পারসেপচুয়াল বা প্রত্যক্ষণ সংক্রান্ত উপাদান। আর ফর হচ্ছে রিজনিং, রিজনিং বা বিচার সংক্রান্ত উপাদান। এস ফর হচ্ছে স্পেস, স্পেস বা স্থান সংক্রান্ত উপাদান। ভি, ভি ফর হচ্ছে ভার্বাল বা বাচনিক উপাদান। এবং ডব্লিউ ফর হচ্ছে ওয়ার্ড বা সংখ্যা, 1 2 3 4 5 6 7 সংখ্যা সংক্রান্ত উপাদান। এই 7টা উপাদানের কথা তিনি বললেন। এম ফর হচ্ছে মেমোরি বা স্মৃতি সংক্রান্ত উপাদান। এন ফর হচ্ছে নাম্বার বা সংখ্যা সংক্রান্ত। পি ফর হচ্ছে পারসেপচুয়াল বা প্রত্যক্ষণ সংক্রান্ত উপাদান। আর ফর হচ্ছে রিজনিং বা বিচার সংক্রান্ত উপাদান। এস ফর হচ্ছে স্পেস বা স্থান সংক্রান্ত উপাদান। ভি ফর হচ্ছে ভার্বাল বা বাচনিক উপাদান। এবং ডাব্লিউ ফর হচ্ছে ওয়ার্ড বা শব্দ সংক্রান্ত উপাদান। এই 7টা উপাদানের কথা স্পিয়ারম্যান বললেন। স্পিয়ারম্যান বলছি, থ্রাস্টন হচ্ছে এই 7টি উপাদানের কথা বললেন। তাহলে এবারে দেখব এই 7টা উপাদান কিভাবে কাজ করে। এখানে আচ্ছা আমরা এম দিচ্ছি, এখানে এন দিচ্ছি, এখানে পি দিচ্ছি, এখানে আর, এখানে এস, এখানে ভি, এখানে ডাব্লিউ। তোমরা যেখানে যা খুশি দিতে পারো, কিন্তু ছবিটা মোটামুটি এইরকম হবে। ছবিটা ভালো করে বুঝে নাও, নিয়ে ওই যে 7টা উপাদান, এই 7টা উপাদান এইরকম ভাবে দিতে হবে। 1 2 3 4 5 6 7। তো এই 7টা উপাদান তিনি বললেন, এটা ধরো 1 নম্বর বৌদ্ধিক কাজ, এটি 2 নম্বর বৌদ্ধিক কাজ, এটি 3 নম্বর বৌদ্ধিক কাজ। তিনি বললেন যে বিভিন্ন বৌদ্ধিক কাজ আছে যেগুলো এই 7টা উপাদান অল্টারনেটিভ ভাবে কাজ করে থাকে বা ওই বৌদ্ধিক কাজ সম্পন্ন করতে সাহায্য করে থাকে। যেমন 1 নম্বর বৌদ্ধিক কাজের জন্য কি কি উপাদানের প্রয়োজন হয়েছে? এম, এন এবং ভি। আবার 2 নম্বর বৌদ্ধিক কাজের জন্য এন এর প্রয়োজন হয়েছে, পি এর প্রয়োজন হয়েছে, আর এর প্রয়োজন হয়েছে, এস। এবং 3 নম্বর বৌদ্ধিক কাজের জন্য ভি এবং ডাব্লিউ। তিনি বলছেন যে এই 7টা উপাদান অল্টারনেটিভ ভাবে, অর্থাৎ কোনটার ক্ষেত্রে 2টো লাগতে পারে, কোনটার ক্ষেত্রে 3টি, 4টি, 5টি, 6টি, এরকম অল্টারনেটিভ ভাবে এই 7টা উপাদান বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন পরিমাণে লেগে, অর্থাৎ বিভিন্ন পরিমাণে বলতে এখানে সংখ্যা, যে কোনটার 1টি, কোনটার 2টি, কোনটার 3টি, এরকম এই 7টা উপাদানই বিভিন্ন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তবে এইবার তিনি বলছেন যে পরস্পর দুটি কাজের ক্ষেত্রে কোনো সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে। যেমন হচ্ছে এই দুটো কাজ, 1 এবং 2 নম্বর কাজের জন্য একটি সম্পর্ক আছে। 1 এবং 2 নম্বর কাজের ক্ষেত্রে যে সম্পর্কটা, সেটা এন উপাদানটা দুটো কাজের ক্ষেত্রেই লেগেছে। 1 নম্বর কাজের জন্য এন উপাদান, 2 নম্বর কাজের ক্ষেত্রে এন উপাদান। অর্থাৎ তিনি বলছেন যে পরস্পর দুটি বৌদ্ধিক কাজের ক্ষেত্রে সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে। যেমন হচ্ছে এই 2 নম্বর এবং 3 নম্বর কাজের কোনো সম্পর্ক নেই, কিন্তু 1 নম্বর ও 3 নম্বর কাজের সম্পর্ক আছে। 1 নম্বর 2 নম্বরের সম্পর্ক আছে, 1 নম্বর 3 নম্বরের সম্পর্ক আছে, কিন্তু 2 3 এর মধ্যে কোনো সম্পর্ক নেই। 2 3 এর মধ্যে এরকম কোনো কমন উপাদান নেই। সেই জন্য থ্রাস্টন বলছে
যেখানে স্পিয়ারম্যান বলেছিল বুদ্ধির দুটো উপাদান, থ্রাস্টন বললেন বুদ্ধির 7টি উপাদান। এই 7টি উপাদান অল্টারনেটিভ ভাবে বিভিন্ন বৌদ্ধিক কাজ সম্পন্ন করে থাকে। তবে এই যে বিভিন্ন ধরনের বৌদ্ধিক কাজ, সেই বৌদ্ধিক কাজগুলোর মধ্যে সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে। এইবারে এটাকে জোট বাঁধা কেন বলছে না, এই যে 3টি 4টি 2টি উপাদান একত্রে এক একটি বৌদ্ধিক কাজ সম্পন্ন করে, জোট বেঁধে এক একটি বৌদ্ধিক কাজ সম্পন্ন করে, সেই জন্য তার এই তত্ত্বকে জোট বাঁধা মতবাদ বলে। এবং বহু উপাদান কেন বলছে না, অনেকগুলো উপাদানের কথা বলেছে, সেই জন্য তার এই তত্ত্বকে বহু উপাদান তত্ত্ব বলা হয়। তো এই হলো থ্রাস্টনের তত্ত্বের মূল বক্তব্য। তাহলে স্পিয়ারম্যান দুটো উপাদানের কথা বলেছে, থ্রাস্টন 7টি উপাদানের কথা বলেছে, এম এন পি আর এস ভি ডব্লিউ। এই 7টি উপাদান অল্টারনেটিভ ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সাহায্য করে। তো এই হলো বুদ্ধির বহু উপাদান বা জোট বাঁধা মতবাদ বা প্রাইমারি মেন্টাল এবিলিটি তত্ত্ব। এইরকম বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।